হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, সত্যি কথা খুব ভালো আছি বলতে দেখো, দেখতে দেখতে পুজো চলে আসলো। আর কাশফুল ফোটা মানেই পুজো এসে যাওয়া, তাই তো বন্ধুরা। তো দেখো, পুজো এসে যাওয়া মানেই ঘরটর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করো, তাই তো। তারপরে কাজ টাজ গুছিয়ে নাও, শপিং করো, এটাই তো। তো আমার এখনও শপিং হয়নি, তো এখন থেকে ঘরটর গোছানো শুরু করে দিয়েছি। ঝুলটুল ছাড়া সব কাজ কর্ম সব গোছানো শুরু করে দিয়েছি। তারপরে একদিন শপিংয়ে চলে যাব। তো তোমরা কবে শপিং করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি তো এখন করছি না, বাট করবো না এখন, দেখা যাক কবে করা হয়। তো চলো, আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। তো চলো, সারাদিনের দুদিনের কি কি কাজ করলাম এটাই তোমাদেরকে শেয়ার করছি। চলো, দেখো রোদ্দুরও পড়েছে তেমন। আর দেখো নতুন জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে শুরু করে দিয়েছি। একে বলে ভাদুরে রোদ্দুর। দেখতে পাচ্ছ আমার শাড়ি জামা কাপড় সব, মানে আমার ছেলের ক্যাথা কাপড়, মানে সমস্ত সব কিছু রোদ্দুরে দিতে শুরু করে দিয়েছি, মানে নতুন থেকে পুরনো থেকে সব। আর কি বলো তো বন্ধুরা, আমাদের শ্বশুর বাড়ির একটা নিয়ম আছে যে ভাদ্র মাসের শেষে একটা রান্না পুজো হয়, মানে আনন্দ যাকে বলে। তো ওই পুজোর আগে সমস্ত সব কোটো কাটা, মানে বাসনপত্র সব ধোয়া মাজা করতে হয়, ঘর দুয়ার ঝুলমুল ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়। তারপর মানে প্রচুর নিয়ম আছে, ঠিক আছে। তো তারপরে মাসের শেষে তখন একটা রান্না পুজো হয়, তারপরে পরের দিনই বিশ্বকর্মা পুজো। তো এবার আমার বাবার বাড়ির ওখানে ভাদ্র মাসে নতুন জামা কাপড় রোদ্দুরে দেয়, ঝুলটুল ঝাড়ে, মানে ওটা আশ্বিন মাসের আগে, মানে পুজোর আগে। তো সেটা আমার দুটোই হয়ে যাচ্ছে, তাই না। আর দেখো আমি সব রোদ্দুর থেকে এনে বাইরে রেখেছি, দেখতে পাচ্ছি। তো বাইরেও রেখে দিয়েছি সব জামা কাপড়গুলো। তো তারপরে আমি ঘরে সমস্ত সব কিছু বাইরে বার করে নিয়ে ফাঁকা করে দিয়েছি। এমনি আমার ঘর ফাঁকাই, আমার ঘরে এমনি না শোকেস না কিছু রয়েছে, এমনি আমার ঘর ফাঁকাই। আর তাহলেও আর কি বলো তো, ঘরে তো আর সেই রং টং করা হয়নি, কিছুই করা হয়নি। আর কি বলো তো, ঘরটা না মানে ঝুল তো ছিলই, আর এমনিও না কালো কালো হয়ে যাচ্ছে। কি বলো তো, ওই পাশে তো কি বলো তো বৃষ্টি হয় তো, আর ওই বৃষ্টি মনে হয় ছাদের জলটা জমে থাকে, আর সেই থেকে যে দেওয়ালটা না রসে রসে যায়, জানো তো। ওই জন্য কালো কালো হয়ে গেছে দেওয়ালটা, ভালো লাগে না দেখতে, জানো তো। আর এই ঝুল ঝাড়ছি, মানে রোজই ঝাড় দেওয়া হয় আর ঝুল হালকা হালকা ঝেড়ে নেওয়া হয়। কিন্তু এই কিছুদিন ধরে মানে চাষের মানে পাট মার উঠছে, চাষের খুব কাজ, ওই জন্য না আর সেই রকমভাবে ঘর দুয়ার গোছানো হয়নি, আবার ঝাড়ঝুটও দেওয়া হয়নি ভালোভাবে, ঝুলও ঝাড়া হয়নি, জানো তো। ওই জন্য আরও বেশি হয়ে গেছে। তো দেখো আমি একটু ঝুল হালকার উপর দিয়ে ঝেড়ে নিয়েছি, তারপরে একটা ঝাঁটা করে দিয়েছিল আমার শাশুড়ি। আমাদের নারকেল গাছ আছে তো, ওই জন্য একটু মানে অনেক অনেক করে ঝাঁটা তৈরি করে রেখে দেয়। তো এটাও ছিল, এই জন্য আবার নিয়ে আসলাম, এনে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমাদের মানে সেই তোষক নেই, এই তুলোর তোষকটা আছে, তো ওটাই পেতে রেখেছি। এমনি আমি লেপটে পেতে রেখে দিই, এমনি আমার খাটের উপরে কিছুই পাতা থাকে না। দেখো এইভাবে একটু ঝেড়ে নিচ্ছি, কেন খুব ঝুল এই পড়েছে, আবার একটু ধুলোও হয়েছে। চাষের বাড়ি বুঝতেই পারছো, এবার এক ঘর এক দুয়ারে যা হয়, পায়ে পায়ে উঠে আসে, এটাই। তো দেখো আমি শোকেস থেকেও সব, মানে শোকেস তো না, এটা বক্স আলনা তো, মানে এর মধ্যে থেকে সব পুরো হালকা করে দিয়েছি, বাইরে বার করে দিয়েছি, কেন রোদ্দুরে দিয়েছিলাম, তারপরে ওগুলো বাইরে রেখে দিয়েছি। আবার একটু ঘরে ঝুল টুল ছেড়ে নিয়ে আবার নিয়ে আসবো। আর আমার অনেক দিদিভাইরা কি সুন্দর সুন্দর কমেন্ট করছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। অনুষা ব্লগ,
তোমাদের আশেপাশের পরিবেশ খুব সুন্দর বোন, তুমি খুব পরিশ্রম করো, খুব ভালো লাগলো বোন, এগিয়ে যাও। না সেরকম পরিশ্রম করি না, ওই টুকিটাকি। আর তোমাকে অনেক ধন্যবাদ। ফ্যামিলি কিচেন ও লিখেছে, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আপু, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নিলাম, খুবই ভালো লাগলো। এখন তো আর পাট দেখাই যায় না। পাট দেখাই যায় না বলতে, পাট যারা চাষবাস করে আর যাদের গ্রাম অঞ্চলে বাড়ি, তো সেই সব দিকেই দেখা যায় জানো তো। আর তেমন পাট চাষ এখন হয়, প্রায় সব জায়গাতেই হয়, গ্রাম অঞ্চলেই হয়, বুঝেছো। সামিয়া নূর লিখেছে, সত্যি আকাশটা দেখার মতো, খুবই সুন্দর। হ্যাঁ গো সত্যি দি ভাই, আকাশটা না আমারও এত সুন্দর লাগছিল না, যে মনে হচ্ছে আমি ওই ক্যামেরাটা ধরেই থাকি, ক্যামেরা করেই যাই, এরকম মনে হচ্ছিল জানো তো। আর অনেক দিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে জানো তো, খুবই ভালো লাগে। আর সুজিত ভাই লিখেছে, নাইস দিদি ভাই, ভিডিওটা তো খুবই ভালো, তুমিও ভিডিও করো জানো তো, আমিও দেখেছি। কারণ তুমি কি টাইলস বসানোর ভিডিও বানাও, খুবই ভালো লাগে। আর অনেকেই পায়েল ঘোষ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিভাই। অনেকেই কমেন্ট করেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থেকো তোমরা, আমিও সব সময় তোমাদের পাশে আছি। তো দেখো কথায় কথায় আমি বক্স আলনাটা মানে সরিয়ে দিয়ে পিছন থেকে আর কি, যা যা মানে শোকেসের ওপরে রাখতাম পড়ে যেত, এর ভারীতে তো আর সরাতে পারতাম না, এখন হালকা হয়ে গেছে বলে আমি সব সরিয়ে নিয়েছি। নেওয়ার পর পিছনটা পরিষ্কার করে দিয়েছি, আবার যেরকম ছিল সেরকম করে রেখে দিলাম। আর দেখো ওই ব্যালকনিতে দেখতে পাচ্ছ কত কি রয়েছে, ওগুলো সব আমার ছেলের খেলনা জানো তো। মানে কত কি সব ভেঙে ছুঁড়ে রেখে দিয়েছে, রেখে আর ওই রকম করে রেখে দিয়েছে। এবার আমি ওই চাষের জন্য এই পাট মাঠ শোকানো হচ্ছে, ওই জন্য একটু ঘরমর পরিষ্কারও করতে পারিনি, গোছাতেও পারিনি, আরও ওই রকমভাবেই রেখে দিয়েছে। তো ওই জন্য আবার ওগুলো আবার পরিষ্কার করব, কিন্তু বলেই দিয়েছে যেন একটা কিচ্ছু ফেলবে না। আমার ছেলে যেন ওই রকম। মাই কিচেন দি ভাই লিখেছে, 434তম নতুন বন্ধু হলাম, তুমিও পাশে থেকো। দি ভাই এইভাবে লেখার কোনো প্রয়োজনই পড়ে না, ঠিক আছে। কারণ আমি সবাইকে, আমাকে যে লাইক কমেন্ট করে, আগের ভিডিওতে বলেইছি যে আমি সাথে সাথে তাদেরকে সাবস্ক্রাইব করে এমনকি লাইক কমেন্টও করে আসি জানো তো। তো দেখো আমার ছেলে বললাম যে খেলনা রেখে দিয়েছিল, তো গুছিয়ে আমি বস্তার মধ্যে রেখে দিয়েছি, ব্যালকনিতে রেখেছি, নইলেও আবার বকা দেবে। তো ওই জন্য। আর ঘরটা দেখতেই পাচ্ছ, সারা ঘর মানে আমি কি করে রেখেছি, বারান্দাটাতেও ওরকম, সারা ঘর একদম মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। এখন যদি একটা মানুষজন আসে কি বলবে জানি না জানো তো, মানে এমনভাবে করে রেখে দিয়েছি। আর কি বলো তো, আমার ছেলে চিপস খাই, এটা ওটা খাই, সব ওই খাটের তলায় ঢুকিয়ে রেখে দেবে, তো ওগুলো একটু পরিষ্কার করলাম। আর হচ্ছে মানে সব সময় একটু পরিষ্কার করে রাখাটাই ভালো। আর এমনিও গরমের সময় তো, আর কি বলো তো, আমার ঘরে যেটুকুনো আছে যেমন আছে আমি সেইটুকু একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কি বলো তো, চাষের বাড়ি সব সময় হয় না, ঠিক আছে, পেরেও দেওয়া যায় না। আর সব সময় যে গুছিয়ে রাখবো সব কিছু, মুছে টুছে রাখবো, সেসবও হয় না সত্যি কথা। তো এইভাবেই দুদিন অন্তর অন্তর গোছানো হয়, প্রত্যেক দিন যে পারি না করতে। আর সত্যি কথা এখন খুবই চাপ, কারণ আমাদের চাষের খুবই চাপ। এখনও আমাদের ধরো এই সবজি চাষ করে, তো সবজি লাগিয়েছে, আবার এখনও তো প্রায় পাট তো অর্ধেক মানে শোকানো হয়েছে, এখনও অর্ধেক তো শোকাতে বাকি আছে, এখনও ধরো বাড়িতেই আসেনি ওগুলো, ওগুলো আবার যখন বাড়িতে আসবে তখন আরও কাজ। আর এই ঘরটা তো দেখছো, যাই হোক একটু মানে একটু হালকা গোছানো আছে, আর
পাশের রুমে তো পাট আছে, বারান্দাতেও তো এখনও প্লাস্টারই হয়নি। তো দেখো আমি ওইগুলো আর কি ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। এমনি ঘরে সবসময় ধুলোই ভর্তি হয়ে থাকে, কারণ রাস্তার ধারে বাড়ি তো সব সময় মানে ধুলো উড়ে আসে। আর এমনি চাষের বাড়িতে এটা হয়ই, জানো তো। আর আমি রোদ্দুরে, সবাই ভাবছে হয়তো যে সব সময় মুখে ওড়না চাপা দিয়ে রেখেছে, বাইরে নয় রোদ্দুর ছিল, ঘরেও কি রোদ্দুর। কি বলো তো, আমার এমনি মুখে যে হালকা ধুলো যায় চোখে মুখে, আমার কাশি হাঁচি শুরু হয়ে যায়, জানো তো। ওই জন্য আমি সব সময় রোদ্দুরে থাকলেও রোদ্দুরটা না লাগে তার জন্য দিয়ে রাখি। মুখে ব্রণ আছে, ব্রণটা বেশি বার হয়ে যায়, জানো তো, রোদ্দুরে গেলে র্যাশটা বেশি হয়। আর এই যে ঘরে যখন কাজ করি তখন আমি নাক মুখ চোখটা চাপা দিয়েই আমি করার চেষ্টা করি, কেননা আমার খুব কাশি হয়, হ্যাঁচি হয়, অনেক রকম প্রবলেম হয়ে যায়, বুঝেছো। আর দেখো, ওটা আমার ছেলের বইটই রাখা হয়, বই ফাইল টাইল এটা ওটা রাখা হয়। তো ওটা আমি মুছে নিয়ে আবার ধুয়ে নিয়ে এসেছি আগেই, তো ওগুলো আবার সাজিয়ে রেখে দিচ্ছি। আর কারেন্টটা চলে গেছে, ওই জন্য অন্ধকার হয়ে গেছে। আর সব সময় সব রকম ভিডিও আমি সব মানে তুলে ধরতে পারি না, কারণ আমি সব সময় আমি ভিডিও করতে পারি না, জানো তো। কেন, আমার হাজব্যান্ডও কেমন করে, যা করছে তাই করবে। আবার আমার শাশুড়িও কেমন করে, জানো তো। এই ওপরটা একটু করতে পারি, কারণ নিচে চলে গেলে নিচে আমি কিছুই করতে পারি না। কেন, নিচে কাজ করলে আমি সেগুলো করতেই পারি না। কেন, আমার আশেপাশে যারা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, ওরা কেমন করে দেখে, তো ওই জন্য আমি কিছু করতে পারি না। মানে এই ওপরের যা কাজ করি এটাই দেখাতে পারি, আর নিচে যা কাজগুলো করি আমি কিছু দেখাতে পারি না, তাও টুকিটাকির মধ্য দিয়ে দেখাই। তো দেখো আমি ওটা গুছিয়ে রেখে দিলাম, এবার একটু মানে ব্যালকনিটা একটু মুছে নিচ্ছি। আর কি বলো তো, ব্যালকনিটা মুছি, আর আমার ছেলে শুধু ওইখানে কাদা নিয়ে আসবে, কাদা নিয়ে এসে আর ওই ব্যালকনিটাই খেলা করবে। দেওয়ালে কাদা, ওই যে গোবর দেওয়ার, গোবর দিয়ে যেমন গাছে দেয়, ওই রকম আমার ছেলে ওই রকম দেওয়ালে কাদা এনে এনে দেবে, জানো তো। তো ওর জন্য আমার মানে সব সময় পরিষ্কার রাখতে হয়, তবুও আমি রাখার চেষ্টা করি, তবুও নোংরা করে ফেলে। আর আমাদের এই ঘরটা ঠিক করেনি এখনও, রং চং করেনি, কারণ আমার ছেলে শুধু পেন্সিল দিয়ে দাগায়। ও আর একটু বড় না হলে এগুলো আর করা যাবে না। তো দেখো ওটাও একটু মুছে নিচ্ছি। আর আমাদের যে এই মানে শুধু ঘরটাতেই টাইলস বসানো হয়েছে তো, আর এই টাইলসটা বসিয়েছে কিভাবে যেন, মানে ওপরের হালকা একটু দেওয়ালটা টাইলসটা বসিয়ে দেয়। আর এই এমন মিস্ত্রি এসেছিলো, হ্যাঁ বসাতে মনে হয় চেয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড বারণ করেছিল, কেন জানি না। এমন দেখতেও বাজে লাগে, জানো তো, অনেকেই বলেছে যে দেখতে এরকম ভালো লাগে না। তো দেখো আমি পিছনে ব্যালকনির যে জানালা আছে, জানালাটা একটু মুছে নিচ্ছি, কারণ আমাদের পাশের বাড়িতে ছাদ ঢালাই করেছিল, আর সব জানালাগুলো সব ছিটকে এসছে। আর এটা হচ্ছে রাস্তার ধারে, এটাই খুব ধুলো পড়ে, কারণ সবসময় জানালাটা দিয়ে দিয়ে রাখা হয়, আর সব ধুলোগুলো যে ঘরেটা ঢুকতো সেটা ওই কাছে বেঁধে যায়, এই কাজটা পুরো ধুলোয় জমে গেছে। এমনি আমি প্রত্যেক দিন, সত্যি কথা যেটা সেটাই বলছি, আমি প্রত্যেক দিন আমি ঘর দুয়ার সব কিছু মুছি না, কারণ জানালা দরজা বলো সমস্ত সব কিছু আমি প্রত্যেক দিন আমি মুছি না, এই 5 দিন অন্তর অন্তর মুছি। তো আজকে যতক্ষণ ঝুলটুল ঝাড়লাম তো সবই ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখি।
তো আমার মোছাও হয়ে গেছে, একটু নিচটাও একটু মুছে নিয়েছি। আর বক্স আলনাটা কী বলো তো, আমার শোকেস আছে, ও ঘরে শোকেসটা আছে, সেটা তো ছেলে ভেঙেই ফেলেছে। আর এই বক্স আলনাটা, এটাও আমার ছেলে প্রায় ভেঙেই ফেলেছে, অর্ধেকটা পুরো ভেঙেই ফেলেছে। আর রঙও চটে গেছে, ওই জন্য তেমন আমি পরিষ্কার করি না, যেরকম আছে ওই রকমই একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর কি বলো তো, মানে কাচের যে মুখটা আর দেখবো আয়নায়, তো আমার ছেলে সব সময় ওতে জল ঢালবে, সব সময় পেন্সিল দিয়ে দাগাবে, কি বলবো জানো না। আর যতবার ওই কাচটা মুছবো, মুখটা দেখা যায় না আয়নাতে, তো ওই ততবার আমার ছেলে ওই কাছে ওই করবে, জানো তো। আর ঘরটা অন্ধকার হয়ে গেছে, কারণ কারেন্টটাও নেই, বাইরে এমনি আলো রয়েছে কিন্তু ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। তো একটু খাটটাও মুছে নিচ্ছি, কারণ কারেন্ট চলে এসছে। তো খাটটাও মুছে নিচ্ছি, কারণ ধুলোও পড়েছে, কারণ আমি যে ঝুলমুল ছাড়লাম ওর ওপর দিয়ে একটু ধুলো পড়েছে। আমার একটা খুব শখ ছিল জানো তো, যে বিয়ের আগে, যে আমার বাড়ি হবে, আমার শ্বশুর বাড়ি হবে রাস্তার ধারে হবে। তো এইটা না আমার সত্যিই পূর্ণ হয়েছে। আমি রাস্তা থেকে বসে বসে, ঘরের থেকে বসে বসে আমি রাস্তা দেখতে পারবো, এরকম একটা শখ ছিল। তো এইটা পূরণ হয়েছে জানো তো। আর দেখো, এই যে জানালা, ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমার যাই হয়, তো জ্যাঠা শ্বশুরের বৌমা। তো ওই যাদের বাড়িতে ছাদ ঢালাই দিয়েছে, তো সব মানে সিমেন্ট সব ছিটকে ছিটকে এসে আর ওই পিছন দিকে কাচে পড়েছে। এবার আমার তো আর মোছা হয়েছিল না, তাই আজকে যতক্ষণ সবই মুছছি, তো জানালাগুলো একেবারে মুছে নিচ্ছি। আর এভাবে মোছাও যায় না জানো তো। আর সবাই কি সুন্দর ওই যে কাচ মোছা জল এনে, কাচ মোছা যে জলটা পাওয়া যায় ওসব এনে মোছে, আমার ওসব নেই, এমনি জল দিয়ে মুছি। কি বলো তো, ওই যে কাচটা জলটা দিয়ে মুছলে কাচটা নাকি পরিষ্কার থাকে, পরিষ্কার চকচকে লাগে দেখতে। তো দেখো, আমি ঠাঁই পাচ্ছি না, তবুও ওইভাবেই করছি। আর দেখো, সব মানে ঘরটা সব এলোমেলো করে আমি রেখে দিয়েছি।
তো দেখতে পারলে এই এই ধারের কাজটাও আমি মুছে নিয়েছি, নিয়ে খাটের এই পাশটাও মুছে নিলাম। আর দেখো ওপরে ওই কাজগুলো মুছছি। কাজগুলো তো আমি প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল কাজগুলো আমি মুছেছিলাম না। কাজগুলোও সত্যিই ধুলোও পড়েছিল। আর ওটাও কি বলো তো, মানে সেই কাজ যদি আবার ভেঙে টেঙে যায়, আমার বর আবার বকা দেবে। ওই জন্য আমি বেশি নাড়াচাড়াও করি না, জানো তো। মানে ওই যে বক্স মক্স আমি নাবাইও না, ওই হালকার ওপর দিয়ে মুছে নিই। কারণ আমি পুরো যে নাবিয়ে ভালো করে মুছবো সেটা আর পারি না। তুললেই তোলা যায়, কিন্তু আমি করি না, ওইভাবেই আমি মুছে নিচ্ছি। 1 মাসের কাছাকাছি হয়ে গেল জানো তো, যে ওই কাজগুলো মোছাই হয়নি। আর দেখো বাইরে যে কাপড়গুলো এনে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি না ভীষণ গরম হয়ে রয়েছে। মানে রোদ্দুরে ছিল, তার জন্য সব মিলিয়ে মিলিয়ে রেখে দিচ্ছি। আর ফ্যানটা ছেড়ে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়। এবার গরম গরমটা তো আর রাখা যাবে না, মানে ভীষণ রোদ্দুরও পড়েছে। আর ওই রোদ্দুরের যে গরমটা, মানে পুরো শাড়িগুলো একদম পুরো আগুন হয়ে গেছে জানো না। আর এমনিতেই আজকে সকাল মানে খুব দেরিতেই উঠেছি, প্রায় 11টার সময় উঠেছিলাম জানো তো। 11টার সময় উঠে আর ওই কাজকর্মগুলো করেছিলাম। মানে সন্ধ্যায় হতে গেল জানো তো, আমার এই সন্ধ্যায় হয়ে যাবে আজকে, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। তো সকালে উঠে আমি পান্তা ছিল, আমি খেয়ে নিয়েছিলাম। পান্তা টান্তা খেয়ে নিয়ে আর সেই ছেলেকে স্কুলে দিয়ে এসে আর সেই যে লেগেছি, সে তো মানে এখনও হয়নি, অথচ সন্ধ্যা হতে গেল। তারপরে একটু ভাত করেছিলাম, আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম। খেটে নিয়ে আর এই সেই লেগেছি। দেখো আমার প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আর আমি এখনও স্নান করিনি। সকালে একটু গা ধুয়েছিলাম ব্যাস, তাছাড়া স্নান করা হয়নি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখনও আমার স্নান হয়নি। তো এবার এটা মুছে টেবিলটা একটু রেখে সাজিয়ে রেখে আবার যাব, তারপর স্নান করে আসবো। তারপরে বারান্দাটা যেটা আছে আবার পরের দিন। তো দেখো সামনে যে ইট দুটো রেখে দিয়েছি, ওটা আর কি বলো তো, আমার ছেলে সবসময় জল ফেলে, তো এবার ওখানে যে কিছু রাখবো সব জলটাকে ওখানে বাঁধে। তো তার জন্য ইট রেখে দিয়ে আর ওর ওপরে আমি কিছু রেখে দেব। দেখো এই ফটোটা আমার বিয়ের পরেই তোলা, স্টুডিওতে আমার ছেলেকে নিয়ে, হাজব্যান্ড আছে। আর দেখো এই শঙ্খটা আমি এখানে রেখে দিই, কারণ আমার শঙ্খটা খুব পছন্দের, মানে খুব ভালো লেগেছে। এই শঙ্খটা আমার ননদের, মানে আমার ননদ শাশুড়িকে দিয়েছে বলতে আমাদের বাড়ি অষ্টম প্রহর হয়, ওই অষ্টম প্রহরতে লাগাবে। মানে কাজ যখনই হবে তখনই বলেছে বার করতে, আমি বলেছি আমার কাছে রেখে দেব। তো তার জন্য আমার কাছে রেখে দিয়েছি, আবার যখন অনুষ্ঠান হবে আবার বার করে দেবো। আর দেখো এই মানি প্লান্ট গাছগুলো ছিল, তো জলগুলো না শুকিয়ে গেছে, তো তার জন্য গাছগুলো মরে গেছে। তো আমি এবার একটা একটা করে যেগুলো মরে গেছে তো ওগুলো ফেলে দিলাম, আর ভালো ভালোগুলো একটু রেখে দিচ্ছি। আর কাঁচের গ্লাসেও যেগুলো রেখে দিয়েছি ওগুলো আমি বাইরে টেবিলে রেখে দিয়েছিলাম। তো এই গাছগুলো আমার অনেক রয়েছে, নিচে আমার অনেক হয়েছে, কিন্তু ওপরে আমি একটা ভালো করতে পারিনি জানো তো। আমার কাছে হতে চায় না এই গাছগুলো, কেন জানি না। তো তার জন্য এইভাবে জলের মধ্যে দিয়ে রেখে দিই আমি। আর সবার মুখে শুনেছি যে এই গাছগুলো লাগিয়ে রাখা ভালো, লাকি বাম্বু গাছ, এই গাছগুলো সব মানে রেখে দেওয়া ভালো, এটাই শুনেছি। আর দেখো এই সাপটার না লেজটা না আমার ছেলে কেটে ফেলেছে। আমার খুবই ভালো লাগে জানো তো, প্লাস্টিকের সাপ কিনে নিয়ে আসবো,
আমি তো কিছুদিন একে নিয়ে শুয়েই থাকতাম, কোলের মধ্যে নিয়ে আর এই সাপটাকে নিয়ে শুয়ে থাকতাম, কিন্তু লেজটা কেটে ফেলেছে আমার ছেলে। আর দেখো এই যে সাজিটা দেখতে পাচ্ছ, এই সাজিটা আমার দীঘা থেকে কিনে আনা। আর তার পাশে যে রাধাকৃষ্ণ ঝিনুক দিয়ে করা, ওটাও আমার দীঘার থেকেই আনা। তো দেখো এই চেয়ারটা মোছা হয়েছিল না, তো আমি এই চেয়ারটাও মুছে রেখে দিলাম। তো তারপরে একটু ঘরটা মুছে নিচ্ছি। আর দেখো ঘরে যে দাগ দাগগুলো একটু দেখতে পাচ্ছ, ওইগুলো আমার আলপনা, ওগুলো আমি রং দিয়ে আলপনা করেছিলাম, সেই 8 বছরে করেছিলাম। ওগুলো আমি আর তুলিনি, তাও উঠে গেছে, কারণ ভালো লেগেছিলো, আমি ওই জন্য আর তুলিনি। 8 বছরের বলতে কোজাগরী লক্ষ্মী পুজোর সময় করেছিলাম। তো আবার সামনে চলে আসছে কোজাগরী লক্ষ্মী পুজো, এইবার ভাবছি তুলে আবার সুন্দর করে আলপনা দেবো। এবার অন্যান্য রকমারি কালার কিনে নিয়ে এসে এবার আলপনা দেব। আর আমার ঠাকুরঘর তো ওপরে, ওপরে বলতে দোতলার ওপরেই রয়েছে, তো ওখানে আর লক্ষ্মী পুজো করি না, আমি ঘরের মধ্যেই করি। তো দেখো আমার সব কিছু গোছানো গোছানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার সবই, ঘরটা সব রেডি করে ফেলেছি, গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার ছেলে ওদিকে কার্টুন দেখছে। তো দেখো আমার সন্ধ্যাও হয়ে গেছে, আর আমি এই স্নান টান করে আসলাম। এসে আর এই জামা কাপড়গুলো আর কি ঝেড়ে ঝেড়ে আর কি রেখে দেব। আমার ঘরে লাইট জ্বালালে মনে হয় যে অন্ধকার হয়ে গেছে, কিন্তু আবার লাইটটা অফ করে দিলে আবার মনে হয় যে দিনমান আছে, জানো তো। কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 7টা বাজে। আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে বই পড়াচ্ছে পাশেই বসে, আর আমি এইগুলো গুছিয়ে রাখছি। মানে গরমটা ছিল, রোদ্দুরের যে গরমটা ছিল, সেই গরমটা কেটেছে। তো তার জন্য আবার আমি এগুলো বেনারসি শাড়িগুলো আবার প্যাকেটে ভরে আবার রেখে দিচ্ছি। কি বলো তো, সব মানে শাড়িগুলো একটু হালকা একটু ঝেড়ে ঝেড়ে রাখার দরকার, কিন্তু সময় আর হবে না, এমনিও ভালো লাগছে না সারাদিন কাজ করা। তো এমনি হালকা যে ভাঁজ আছে ওই ভাঁজেই হালকা ঝেড়ে রেখে দেবো, কারণ ছাদে দেওয়া একটু ধুলো টুলো লেগেছে।
তো দেখো, আর আমার ছেলে ভীষণ চিল্লিয়ে যাচ্ছে, দেখেছো তো। আর দেখো আমি সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই কটাই আমার শাড়ি। আর আমার সত্যি কথা জায়গাও নেই শোকেসেই বলতে। আমার এই যা জায়গা আছে এর মধ্যেই গুজে গুজে রেখে দিই, জানো তো। আর কি বলো তো, মানে বাড়ি পরা তো এমনি শাড়ি নেই আমার, এই যা আছে এই শাড়ি। আর বাড়িতে এমনি সবসময় নাইটি চুড়িদারি এসবই পরে থাকি। আর দেখো এটা আমার বিয়ের ওড়না। তো বার করার সাথে সাথে আমার ছেলে বলছে কই দেখি পরো। তো আমি আবার একটু এইভাবে পরে দেখালাম। খুবই ভালো লাগে এখন, জানো তো। বিয়ের ওড়নাটা দেখলেই না মনে হয়েছে আবার একটু সাজুগুজু করি। তো একদিন আমি সাজুগুজু করেছিলাম, এই ওড়নাটা পরে সাজুগুজু করে আবার একটু ভিডিও বানিয়েছিলাম, জানো তো। তো দেখো ওই যে হলুদ শাড়িটা, এটা আমার নতুনই শাড়ি, এখনও ভাঙা হয়নি। এটা আমার হাজব্যান্ড 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো। মানে এটা দামটা ছিল অনেকই, কিন্তু আসলে যে চোরাই মাল বিক্রি করছিল, তো এবার আমার বর সেখানে কাজে গেছিলো, এবার পাশেই ওইখানে বিক্রি করছে। তো আমার বরের কাছে টাকাটা ছিল না, কিন্তু একজনের কাছ থেকে নিয়ে আবার কিনে নিয়ে এসেছিলো 100 টাকায়, জানো তো। শাড়িটা বেশ ভালোই, কিন্তু আমি একদিনও পরিনি এখনও। আর এই দুটো শাড়ি আমি মহালয়ার ভিডিও বানাবো বলে সামনেই রেখে দিয়েছি। তো এই দুটো ওপরেই আর কি রেখে দেবো, কারণ আমি আবার সাথে সাথে যাতে নিতে পারি, তো তার জন্য। আর দেখো এগুলোর মধ্যেও আমার অনেক ভালো ভালো শাড়ি আছে, তো সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর যা আছে সব চুড়িদার, আমার ছেলের কিছু আছে এর মধ্যে, এইসবই। তো এগুলো রোদ্দুরে দেওয়া হয়েছিল। তো দেখো এই যে ভাঁজ করছি, এইগুলো আসলে পরে পরে বসে লাইভ করা হয়েছিল। তো এবার লাইভ করে আর ওইভাবেই খুলে রাখা হয়েছিল। তারপরে যে ভাঁজ করে রেখে দেবো, আর ভাঁজ করে রাখা হয়েছিল না। তো তাই এখন একেবারে ভাঁজ টাজ করে আর কি রেখে দিচ্ছি। আর এই সব সারা রাত ধরে এই ভাঁজ করতে হবে। তারপরে আবার কালকে ধরো সব জামা কাপড়গুলো কাচবো। দেখো এটাও একটা নেটের শাড়ি। মানে আমার আর জায়গা নেই রাখার, আমি যে কোথায় রাখবো নিজেই জানি না। তো দেখো এটা শাড়ি কেটে করেছিলাম আমার ঘের। তো দেখো সকাল হয়ে গেছে, আমি এটা এবার দুদিনকারের ভিডিওই আর কি ধরতে গেলে শেয়ার দিচ্ছি। তো সকাল হয়ে গেছে, আমি মাংসটা নিয়ে চলে এসেছি, কাজকর্ম করে মাংসটা নিয়ে এসে রাঁধতে চলে এসেছি। আমি একটু আজকেও আমি কালকের মতো গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে শাড়িটা পরে নিয়েছি, কারণ আমি আবার যাব ছেলেকে স্কুলে দিতে। তো
তো তারপরে এসে আবার আজকেও কাজ আছে, বারান্দাটা সারতে হবে আজকে। তো দেখতে পারলে যে রাতের আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম জামা কাপড়গুলো। তো তারপরে সকালবেলা সব কাজকর্ম করে এই রান্না করতে চলে এসেছি। তো আজকে মাংস করব। আজকের মাংসটা একটু অন্যরকমভাবে করব। রোজ একরকম করব তা নয়, আজকে একটু অন্যরকম করে করব। 1 মাস পর আবার মাংস খাচ্ছি, জানো তো। কী বলো তো, আমি একদমই মাংস খেতে পারি না। তো আবার 1 মাস পর আবার মাংস খাচ্ছি। এমনি ধরতে গেলে আমরা মাছ মাংস খুব কম খাই, জানো তো। কেননা আমি খেতে পারি না, আমার নিরামিষ হলে ভালো হয়। তো আজকে যেন অনেকের মুখে শুনেছি মৌরি কিংবা 5 ফোড়ন ফোড়ন দেয়। তো আজকে আমি তাই করে করছি, কেমন হবে জানি না। তো আজকে আমি অন্যরকম করে মাংসটা করছি। আর উনুনে রান্না করছি, অনেক দিন পর মাংস খাবো উনুনের রান্নায়। আর আমি তো এখন উনুনেই রান্না করি, গ্যাসে এখন করি না। তো পুজোর আগে পর্যন্ত উনুনে রান্না করব। কারণ কি বলো তো, আমাদের জোনটাও হয়ে যাবে। পুজো আগে আগে আর একবার জোন হবে, মাঠে রান্নার জোন হবে, আবার মাঠের জোনের জন্য আবার রান্না করতে হবে। তো দেখো আমার মাংসটা হয়ে গেছে, গলেও গেছে, এবার নামিয়ে ফেলবো। তো সকাল সকাল আমার রান্নাটা হয়ে গেছে, এবার ছেলেকে স্কুলে দিতে যাব। দেখি ওবার চাই কি না, কারণ ও যদি আবার ঘ্যানর ঘ্যানর করে যাব না, আজকে আর নিয়ে যাব না, তাহলে কাজ করতে লেগে যাব। তো দেখো আমি মাংসটা নামিয়ে ফেলেছি। দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে, কিন্তু আদৌ কি খেতে ভালো লাগবে? তো দেখো আমি নিচে থেকে আমি এই সিঁড়িতে রেখে দিয়েছি, আবার সিঁড়ি থেকে আবার ওপরে নিয়ে যাব। আর দেখো উনুনটা আমি একটু সারবো, কারণ মানে জালই হচ্ছে না, জানো তো। তো আমি এইভাবে প্রত্যেক দিনই আমি এইভাবে করতে থাকছি, জানো না। মানে প্রত্যেক দিন এইভাবে ঠিক করতেই থাকছি। তো একটু কাদা আর গোবর দিয়ে আর ওই ঝিকগুলো করে নেব, কারণ ওই ঝিকগুলো মনে হচ্ছে ঠিক হয়নি বলে ভালো জাল হচ্ছে না, জানো তো। তো কবে কি জানি আমার মা আসবে আমাদের বাড়িতে, তখন আবার মার কাছ থেকে একটু ঠিক করে নিতে হবে। তো দেখো এইভাবে মানে গরম উনুন, জানো তো, একটু গরম লাগছে, কিন্তু সাথে সাথে তো শুকিয়ে যাবে, তাই না, ওই জন্য এখনই করে নিচ্ছি। তো দেখো আমি করে নিয়েছি, আর দেখো শুকাচ্ছে, দেখেছো, গরম উনুন না, ওই জন্য একটু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো একটু লেপেও নিচ্ছি। দেখো আমার লেপা হয়ে গেছে। তো দেখো আমি বারান্দায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ বারান্দার যা অবস্থা। কালকে সব রেখে দিয়েছি সেই রকম রয়েছে, আজকে আমি বারান্দাটা ঝুলটুল ঝেড়ে নেবো। তো আমার ছেলেকে বললাম স্কুলে যেতে, আমি জানতাম ও আজকে স্কুলে যাবে না, কারণ একটা ছুতনো পেয়েছে যে ও মা তুমি কাজ করছো, আজকে আর যাবো না, ব্যাস হয়ে গেল। ও গেল না, তাই আমি আবার কালকে যে জামাটা পরেছিলাম সেটা পরে নিয়েছি, কারণ ঝুল ঝাড়বো ওই জন্য। তো দেখতে পাচ্ছ আমি হালকা হালকা, এখানেও আমার বেশি ঘরে ঝুল তো হয় না, ওই হালকার উপর দিয়ে তো একটু একটু ঝুল আমি ঝেড়ে নিচ্ছি। আর এখন প্রায় বাজে 11টা, 11:30 বাজে। যেহেতু আজকে আমি খুব সকালে উঠেছিলাম, কারণ আজকে আমি 5টাতে উঠেছি, উঠে নিচের কাজগুলো সেরে নিয়েছিলাম। তো দেখো আমি সিলিন্ডার থেকে আমি গ্যাসের মুখটা খুলে নিয়ে আবার এখানে রাখছি, কারণ ওই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবো।
আর কি বলো তো, রান্নাঘর না থাকলে যা হয়, এই এক ঘর এক দুয়ারে করলে এটাই হয় জানো তো। আর আমি কি বলো তো, আমার যে ঘরে টাইলস বসিয়েছিল সেই টাইলস কটা ছিল, তো ওইগুলো দিয়েই আমি আর কি গ্যাসটা রেখেছিলাম, গ্যাস ওভেনটা রেখেছিলাম। তো ওগুলোই আবার অনেক দিন পরে আমি আবার ওগুলো পরিষ্কার করছি। তো ওর তলায় না, মানে ওই যে ইট মিট দেওয়া ছিল, ধরো ইটের তলায় আমার ওই যে এঁটো এঁটো ধরো থাকে, রাতের যে এঁটো মেটো থাকে, এবার সেসব ইঁদুরে টেনে টেনে নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছে জানো তো। তো ওইগুলো আবার একটু পরিষ্কার করব। আর ওই ইট মিট আমাকে নিচে থেকে আনতে হবে আবার, কেননা একটু এবার উঁচু করে রাখবো, কারণ এটা বড্ড নিচু হয়ে গেছে। নিচু করে রেখে তেমন রাঁধতেও পারি না ভালো, তো ওই জন্য একটু দুটো ইট দিয়ে একটু উঁচু করে রাখবো এবার। আর ওখানে একটা র্যাক ছিল, তো সেটা এখন আর সরিয়ে ফেলেছি ওটা ওখান থেকে, ওই জন্য খালি খালি লাগছে জায়গাটা। আর দেখো আমার ছেলে, আমার লেবু, আমার ভাই বউ এসছে, তো নিয়ে এসেছে লেবু, আমার মা পাঠিয়েছে। আর ওই লেবু খাবে, ওই বটি দিয়ে ও নিজে নিজে কাটছে। স্কুলে যাওয়ার বেলায় নেই জানো তো, অথচ যদি বলা যায় এক্ষুনি খেলতে যা, খেলতে চলে যাবে। মানে রাত দিন শুধু কার্টুন দেখা কাজ আর খেলা কাজ ওর। দেখো লেবু কাটছে, একা একা লেবু কাটছে, কেটে আর খাবে। আর আমি ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে আবার ওগুলো মুছে মুছে রাখবো। আর যে এই মাসের শেষে একটা আনন্দ পুজো হয়, ওই ভিডিওটা শেয়ার করব, তোমাদের দেখার অনুরোধ রইল। সবাই দেখো প্লিজ ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। কারণ কি বলো তো, ওই পুজোটা না আমাদের ওদিকে হতো না জানো তো, আমাদের ওদিকে হয় না, আমি জানি না ওই সব, কিন্তু এখানে এসে আমি করছি, দেখছি, খুবই ভালো। আর কি বলো তো, পান্তা খেতে হয়, আর ওই পান্তার সাথে মানে সব রকম ভাজা, 13 রকম সবজি ভাজা, 13 রকম মাছ ভাজা খাই জানো তো। তো দেখো আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখেছো যে এই জায়গাটা পরিষ্কার করতে করতে আমি নাকে চাপা দিয়েছি, কারণ কি বলো তো, ধুলোটা গেলে না আমার খুবই অসুবিধা হয়। তো দেখো আমি এবার দুটো ইট দিয়ে আর কি টাইলসটা রেখেছি, যাতে একটু উঁচু হয় আর কি। তো দেখতে পারলে আমি কিভাবে ইটগুলো নিয়ে আমি মানে সেটই হচ্ছে না, সেটই হচ্ছে না জানো তো। আর দেখো আমার হাতটা একটু কেটে গেল টাইলসে, তো মানে ওই টাইলসগুলো সেটই হচ্ছে না। আমি আবার নিচে গিয়ে আবার ইট নিয়ে এসে আবার ওই সেট করলাম। আর আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এখানে একটা রান্নাঘর করে দিতে, কি বলো তো, হয়েও আর হয় না, মানে হয়েও পারে না যে করে দেবে, আর আমিও আর জোর করি না জানো তো। আর দেখো আমার এই পাশে আমি রান্না করে এখানেই রেখে দিয়েছি, কালি হাঁড়ি ওপরে নিয়ে চলে এসেছি।
তো দেখো আমি একটু মানে ওই যে বাসন মাজি সেই স্কচব্রাইট ওগুলো সব নিয়ে চলে এসেছি ওপরে, তাই একটু মুছে নিচ্ছি, একটু মেজে ধুয়ে নেবো আর কি। আবার এইরকমভাবেই আবার গোছাগোছ করবো আবার রান্না পুজোর আগের দিন। তো দেখো আমার ছেলে আবার এসেছে, একবার কেটে নিয়ে গেছে, গিয়ে খেলে
খেলতে খেলতে আবার চলে এসেছে, এসে আবার কেটে খাচ্ছে জানো তো। আর ওদিকে আমি দেখতে পাচ্ছ সব কিছু মুছে টুছে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি কোটো কাটা। তো ঝুলটুল ঝেড়েছি, সব নোংরা টোংরা পড়েছে, ওই জন্য আবার একটু মুছে টুছে রেখে দিচ্ছি। আর দেখো আমার ছেলে ক্যামেরার সামনে গিয়ে ওই কাটছে। আর লেবুগুলো খেতে এমনি খুবই ভালো লাগে জানো তো। তো আমি বলেছি আমার জন্য একটু রেখে দিতে, তো আমারও সব কাজ টাজ হয়ে গেলে আমিও একটু খাবো। আর দেখো আমার ওটা কাজগুলো সবই প্রায় গোছানো হয়ে গেছে। তো দেখো আমি গুছিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছ এবার একটু কত সুন্দর লাগছে জায়গাটা। আর দেখো আমি পাটগুলো তুলে এনে এখানে রেখে দিয়েছি, কারণ ওটা আর কি আমি সিঁড়িতে রেখে দিয়েছিলাম। তো এগুলো দেখিয়েছিলাম, তো এগুলো তো আর করা হয়নি। তো আজকে ভাবছি করব, তো আজকেও আর হয়ে পারবে না। এই আমার ঠাকুরঘর দেখো, ঠাকুরঘরের অবস্থাটা কীরকম। তো এগুলো পরিষ্কার করব আবার আগামী দিন, কারণ আজকেও আর হয়ে পারবে না, কাছাকাছি তো রয়েছেই। তো দেখতে পাচ্ছ কাছাকাছি শুরু করে দিয়েছি, আর কাটতেও হবে, প্রচুর কাটতে হবে জানো না। মানে আমার সব, আমার ছেলের আর আমার হাজব্যান্ডেরটা আজকে বললাম আজকে আর কাচবো না। আর এমনি আজকে মানে বালিশের ওয়াটোয়ার, ক্যাথা, তারপরে বিছানা চাদর টাদর, আমার জামা কাপড়, ছেলের জামা কাপড়, এসবই আজকে দিয়ে দেবো। আর তেমন আবার মেঘলা আকাশও করেছে জানো তো। তো তাই ভাবছি যে কেচে দেবো, আবার কখন জল না চলে আসে, তাহলে আমার পুরো বাস, কেননা ভিজেটা থাকলে জানো তো একটা মুছে ধরে যায়, আর অন্য একটা গন্ধ হয়ে যায় জানো না জামা কাপড়। তো দেখো এইভাবে আমি কেচে দিচ্ছি। তো এখন তো একটু ভালো রোদ্দুরই আছে, কিন্তু এরপরে জানি না কি হবে। তো দেখো জামা কাপড় অর্ধেকটা কেচে এসেছি, আর আমার একটা জার ঘরে ছাদে নেড়ে দিচ্ছি। আর ওই দেখো আমাদের ছাদ, দেখতে পাচ্ছ আমার ফুল গাছ হয়েছে, ওই আমাদের ঘর ওইটা। আর দেখো ওই আমাদের ওপরে
তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও বন্ধুরা। আর পুরনো যারা আছো তারা তো সাবস্ক্রাইব করে দিয়েছো, আর নতুন যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।